ছোট এই ঘরের টেবিলের সযত্নে সাজানো রয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া কৃষক কার্ডের নমুনা কার্ড, কিন্তু সেটি নিন্দুকের ঝড়ে এখন তার জীবনকে করে তুলেছে দুর্বিষহ। এই খাঁচায় বন্দি মা মুরগির মতোই ছটফট করছেন কবির হোসেন। নিন্দুকের সমালোচনা থেকে চান মুক্তি। তাই আমরাও খুঁজে বের করার চেষ্টা করব কোন প্রক্রিয়া থেকে তালিকাভুক্তি হয়েছেন কবির হোসেন, প্রকৃতই তিনি কৃষক কিনা, সেই সব বিষয়ের খুঁটিনাটি। আমরা এখন রয়েছি টাঙ্গাইল সদরের তারটিয়া ব্লক, যেটি বলে হারিন্দি ইউনিয়নের। এখানে আমরা কথা বলবো এই অঞ্চলের যারা কৃষক, আরও যারা কৃষক কার্ড পেয়েছেন, আমরা তাদের কাছে জানতে চাইব কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা পেয়েছেন এই কৃষক কার্ড। এই কবির হোসেনকে আপনি কীভাবে চিনেন, আদৌ তিনি কৃষক কিনা? কবির হচ্ছে আমাদের পাড়ার গ্রামের ছেলে, একই পাড়ার, কিন্তু কবির হোসেন ওর কথা বলার কৌশল টৌশল সব দিক দিয়ে ভালো বলতে পারে। হ্যাঁ, কৃষি সম্বন্ধে মোটামুটি বেশ ভালো জানা আছে, এই জন্য ওকে প্রধানমন্ত্রীর স্টেজে উঠাইছে। আমরা ওইভাবে বলতে পারি নাই ঠিক মতন কথা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মাইকিং করে দিছে যে অমুক দিন আসবো, যারা কৃষক কার্ড যারা কাজ করেন এরা আসবেন। তো 2-3 দিন মাইকিং করার পরে কয়েকদিন আসছে তারা, আসার পরে তারপরে যারা এগুলা তদন্ত লেখা নিচ্ছে কতটুকু জমি আছে, আপনি কি করেন, কি কাজ করেন, কি পালেন, হাঁস মুরগি গরু আছে কিনা। তো বললাম যে হাঁস মুরগিও আছে, যত সামান্য আমার একটু জায়গা আছে, এগুলো সবজি টবজি আবাদ করি, হাঁস মুরগি পালি, গরু টরু পালি, এইভাবেই দেওয়া হয়। স্বজনপ্রীতির মাধ্যমে হয়েছে না কবির হোসেন প্রকৃতই কৃষক? না, এই ধরনের কোনো কিছু আমরা আভাস পাই না, স্বজনপ্রীতি বা বিবাহ হয় না, ওর যোগ্যতার মধ্যে দিয়ে এইভাবে পাইছে। তারা তালিকাভুক্তি করেছেন, সেই সময় বলা ছিল যে এখানে 5% উপরে বা নিচের যে তালিকা এবং 60% পর্যন্ত জমির যে প্রান্তিক কৃষক। তো এই কবির হোসেন কি প্রান্তিক কৃষক? হ্যাঁ, ও অরিজিনালি কৃষক, ও অরিজিনালি কৃষক, ছোটোবেলা থেকে ও কৃষিকাজ করে, গরু পালে, একটা স্কিম আছে, সে নিজে কোনো লোক টোক রাখে নাই, নিজেই মেশিন চালায়, খেতে খেতে পানি দেয়, সব কিছু ওই করে। আমরা মনে করেন যে জানতে পারছি যে প্রথম মাইকিং করতে, যে আমাদের ইউনিয়ন পরিষদে ডাকছে, শুরুতে ইউনিয়ন পরিষদে ডাকছে। ওই জায়গার থেকে আমাদের যারা স্বল্প, মানে আমরা অল্প জমির মালিক যারা, আমার যেমন 13 ডিসিমল জমি, আমার বাড়ি সহ 13 ডিসিমল জমি, তো এইরকম যাদের মনে করেন যে অল্প জমি আছে তাদেরকে ডাকা হয়েছে। ডাকার পরে কবির হোসেন ও আসলে প্রকৃতভাবে একজন কথা বলতে পারে, গুছায়া বলতে পারে, এই জন্যে ওকে এইটা দেওয়া হয়েছে যে স্টেজে যাওয়ার মতো। আমি কথা বলতে পারি না, আমি বলতে গেলে দেখা যাবে যে আমি কাঁপাকাঁপি করতে পারি, ভয় লাগতে পারে। ওই স্টেজ কথা বলতে পারে বা সুন্দরভাবে কথা গুছায়া বলতে পারে, এই জন্য ওকে ওই জায়গায় নেওয়া হয়েছে। তা আমরা গ্রামবাসী আমরা সবাই সাপোর্ট করছি যে আসলে আমরা পারবো না, ওই পারবে, সেই কারণে ওকে নেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে দেখতেছি যে আসলে কবিরকে নিয়ে যে ঝামেলাটা চলতেছে, যে বলতেছে কৃষক না, আমরা এই গ্রাম না 10টা গ্রামের মানুষ বলবে যে না, কবির কৃষক, অরিজিনাল কৃষক। উনি অরিজিনাল কৃষক, আপনারা যাচাই করে দেখেন। ওনার বাড়িতে গরু আছে, এই যে ডাটা আবিজাবি বুনছে, ওখানে একটা মেশিন আছে, স্যালো মেশিন, ও নিজেই চালায়, নিজে ড্রেন মেরেন সাফ করে, জমি আছে, জমি আবাদ করে, ও নিজে ভ্যান দিয়ে বাড়িতে আনে। যেমন এখানে যে বক্তব্যটা দিছে, ও জানছে বা আগে থেকে একটু কথাবার্তা বলতে পারে, সবাই তার কথা বলতে পারে না। ভর্গা আবাদ করে, তার ফুফুর জমি, তার মায়ের জমি, মানে তার ভাইয়ের জমি, এগুলো বর্গা আবাদ করে। সে কোনো রাজনীতি বা কোনো ইয়ের সাথে জড়িত না, এমনি কৃষকের কাজই করে সে। মাইক মেরছে, মাইক মারার পর আমাদের পাড়ায় আসছে, আসার ওই মাঠে বসছে, মানে আর কি আপনার দুয়ারে অনেক লোকজন। পরে জিজ্ঞাসা করলো কতটুকু জমি আছে, এতটুকু জমি, এই চাষ হয়। ওই জমিটা লেখা নিল, সব কিছু লেখার পর আবার পরের দিন এসে আবার লেখা নিল। লেখার পরে তারপর আমাদেরকে যাইতে গেল ইউনিয়ন পরিষদে, ওইখানে গেলাম, যাওয়ার পর ওই কৃষি কার্ডটা দিল আর কি। কবির ভাই আধুই কৃষক, ঠিক আছে। আর মাইক মারে গেছে দিক দেয়া, মাইক মারার পরে যে কৃষি কার্ডের জন্য যার যা জমি আছে, আছে বর্গানে, তারা কৃষি কার্ড করবে। তো তখন ভাবলাম যে না, আমার স্বামী তো দেশে নাই, আমি 120 ডিসিমেলের মতো প্রায় আবাদ করি। এই যে জায়গায় খাড়াই রয়েছি, এই যে লিচু গাছ, এই ঘাস, সব এগুলো আমারই, ঠিক আছে। তো মাইক মারা গেছে, তখন আমি কৃষি কার্ড করলাম, ছবি লাগলো, ব্যাগ কিছু লাগলো, মানে অনেকেই দিছে। এটা কবির ভাই তো সুন্দরভাবে গুছাই বলতে পারে, গুছাই বলছে। আমার ডাকলে হয়তো আমি কথা বলতে পারতাম না, সবাই কিন্তু সবকিছু পারে না, তাই না? কৃষকের পাশাপাশি তো বিভিন্ন জায়গায় যায়, কন্টেন্ট ক্রিয়েট করি, হয়তো কোনো জায়গায় গেছি, একটা সেলফি নিছি, দেখা গেছে পিছনে, তখন বিগত ওটা তো অনেক আগের ছবি, ওই সময় তো প্রত্যেকটা অফিস আদালত সব জায়গায় তো ওই সময়কার প্রধানমন্ত্রী তাদের ছবি থাকতো।
ওই ছবিটা হয়তো ফেসবুকে আছে, সেইটা নিয়েই অনেক লেখালেখি হইতেছে। কিন্তু সবচেয়ে সত্য কথা হলো আমার জীবনে আমি কোনো রাজনীতির সাথে জড়িত হইনি, এটা হলো সবচেয়ে বড় কথা। আর আমি একজন প্রান্তিক পর্যায়ে কৃষক। আমার নিজের মাত্র 13% এই বসত বিটাটা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার একটা স্কিম আছে, রিয়েল স্কিম আছে, এখানে আমি কিছু বর্গা জমি চাষ করি। অনেক অফিসার বিন্দু, অনেক লোকজন আসছিল, ওনারা স্যাররা আসছিল, সবাই দেখে গেছে সরজমিনে। এবং আরও ইনভেস্টিগেশন চলছে, ভূমি অফিস আছে, সব জায়গায় দেখতেছে। এটা নিয়ে আমি কোনো বিচলিত না, কারণ যেটা সত্য সেটাই আমি সবার সামনে বলছি। এতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কন্টেন্ট ক্রিয়েট এটা তো শখের বসে সবাই করে, যে কৃষিকাজের পাশাপাশি করে, ওই হিসাবে আমিও করি। প্রতিদিন যে কাজগুলো করি, কেউ একখানে মাছ মারতেছে, ভিডিওটা তুলে দিলাম, একটা বাচ্চা খেলা করতেছে, ওইটা তুলে ধরলাম, নিজে একটা ছন্দে ছন্দে কথা বললাম, কিংবা একটা গান ভিডিও করে চালাম। আমার যে লাইভ ভিডিওগুলো আছে, আমি মোটামুটি একটা ভালো কণ্ঠ আল্লাহ আমার দিচ্ছে। আমি লাইভ এসে আমার গানের লাইভের লেখাই থাকে, হিডিং লেখা থাকে যে গানে গানে লাইভারটা। কৃষিকাজের পাশাপাশি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে 2-1 টাকা উপার্জন করতে পারি, এটা কি কোনো দোষের কথা আপনি আমাকে বলেন? তাহলে কেন আমার উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক পেজ থেকে আমার ওই AI দেয়া করা ছবিগুলা নিয়ে ভুলভাল তথ্য প্রচার করে আমি কি এখানে অপমানিত হচ্ছি না? এটা আমার খুব দুঃখের বিষয়। আমি চাচ্ছি যে বর্তমান সরকার আমার বিষয়টা ফুল তদন্ত করে, যদি আমি দোষী হই তাহলে আমাকে সাজা দেখ, আর যদি আমি দোষী না হই, যারা আমার বিরুদ্ধে এইরকম মিথ্যাচার প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেই। ভাই আপনাকে কি বলবো ভাই, এর জায়গায় যদি আমি বক্তব্য দিতাম তাহলে আমার জীবনটা দুর্বিষহ হয়ে যেত। আর ছেলে মানুষ হয়ে সে বাড়ি ছাড়া, আর আমি মহিলা মানুষের কথাই গেতাম। মানে এইটা আপনি বলতে চাচ্ছেন যে যারাই বক্তব্য দিত তারাই হ্যাঁ, বিতর্কিত? তারাই বিতর্কিত হতো। হ্যাঁ, এটা আসলে কৃষি কাটে আর তারিখ যার অপমান করার জন্য এগুলা করতেছে তারা। শুনছিলেন তিনি আসলে এটি তার যে সর্বশেষ আক্ষেপ করে এই কথাগুলো বলছিলেন, যে মূলত এই কার্ডকে, কৃষি কার্ডকে বা কৃষক কার্ডকে বিতর্ক করার জন্যেই এই কার্যক্রম বলে মনে করছেন এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।